ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। জমিনে পানির মধ্যে চলার মতো আমি সুন্দর ব্যবস্থাপনা করলাম। আমি আল্লাহ এই আদম সন্তানের জন্য পিওর হালাল খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই, নদীর প্রাণীর খানা দেই, উড়ন্ত পাখির খানা দেই। কিন্তু মানুষের খানা বেশি পিওর, বেশি হালাল, বেশি মজাদার। ও বান্দা, তুমি ভাত খাইবা, তোমার চাল আমি কাবার করে দিলাম যেন ময়লা গিয়ে আটকায় না যায়, সমস্যা না হয়। তুমি রুটি খাইবা, গমগুলো আমি আটকায় দিলাম কাবারে। আম খাইবা, লিচু খাইবা, তরমুজ খাইবা, সব কাবার করে দিলাম। কাঁঠাল খাও, কাবার করে দিলাম। কলা খাও, কাবার করে দিলাম। দুনিয়াতে তোমাদের খানার মতো পিওর খানা আর কারো জন্য দেই নাই। কিন্তু তুমি কত বড় নিমখারাম, কত বড় নির্লজ্জ। আল্লাহর দেওয়া পিওর খানাটারে তুমি মেডিসিন মাইরা এটাকে তুমি শরীরের জন্য বিষ বানায় দিছো। তুমি কত বড় খারাপ। আল্লাহর দেওয়া পিওর খানাটা তোমার শরীরের জন্য ঔষধ, তুমি এটাকে ভেজাল ঢুকায় দিছো। এখন সবাই খাইতে ভয় পায়। তুমি কত বড় খারাপ। আমি গাছে আম দিছি, 1 মাস অপেক্ষা কর, পাকায় দিব, খাবি, শরীরটা ভিটামিনে ভরপুর হয়ে যাবে। কিন্তু একদল নিমখারাম, কুকুরের মতো জিহ্বা বের হয়ে গেছে, 1 মাস অপেক্ষা করা যাবে না, গাছের ভিতরে মেডিসিন মারো। নিমো খারাপ, বড় খারাপ মানুষ। আল্লাহ তাআলা বলেন, এর গোলাম তাকায় দেখ, আমি যদি পিপিলিকের খানা দেই, গর্তের প্রাণীরে খানা দেই, মাছের দেই, জঙ্গলের প্রাণীরে দেই, তোরা আমার কাছে বড় আদরে, তোদের খানা কেন আমি দিব না? আমি আল্লাহ তো তোদের জন্য পিওর খানা দিছি, এত পেরেশান হয়ে গেলি কেন? আমি তো বনি ইসরাইলদেরকে আসমান থেকে খানা পাঠায় দিতাম, আর তোরা তো আমার আদরের নবীর উম্মত। কেমন নবীর উম্মত জাননি? যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোহাব্বতের নজরে দিবে জাহান্নাম হারাম। কেমন মায়ার নবী, রহমতের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার হুজরায় বসে সুই সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ তেল নাই, বাতি বন্ধ হয়ে গেল, রুম অন্ধকার, সুইটাও পড়ে গেল, খুঁজে পাবো কোথায়? অন্ধকার। এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন। রহমতের নবীর চেহারা আর আলোতে পুরো রুম আলো হয়ে গেল। রহমতের নবীর আলো দিয়া আমি সুইটা, চিকন সুই, আমি খুঁটির গোড়া থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম। যেই নবীরে একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা পেটে আর থাকে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আমরা কেউ জোর করে বা ইচ্ছা করে আসতে পারি নাই। ঠান্ডা ভাবে শুনবেন, প্রয়োজনে জবাব দিবেন স্বাভাবিক আওয়াজে, উচ্চ আওয়াজে না। আমাদেরকে কে পাঠিয়েছেন? আল্লাহ। আচ্ছা বলেন তো, কেউ যদি কাউকে কোথাও পাঠায়
এমনিই না কোনো কারণ থাকে? তো আল্লাহ যে আমাদেরকে পাঠাইলেন পেছনে কোনো কারণ নেই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি ধারণা করছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? প্রশ্ন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অর্থাৎ আমি তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই। এবং এটাও কি তোমরা ধারণা করেছো আমার আদালতে আর কোনোদিন তোমরা আসবা না? অর্থাৎ আমার কাছে একদিন আসতেই হবে, পালানো যাবে? কেউ পালাতে পারছে? আল্লাহকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিল আল্লাহর এক দুশমন নমরুদ। বাঁশ দিয়া সিঁড়ি বানাইয়া উপরে যায়, তীর মেরে আল্লাহকে মেরে ফেলবে। কারণ আল্লাহকেই যদি মেরে ফেলা যায় ঝামেলা মুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় চালাক, তোরে বানাইছি তো আমি। এই নমরুদ, এই চালাক, তুই কত বড় চালাক, তোরে বানাইছি আমি। তোর মেমোরিটাও দিছি আমি, মেমোরির মধ্যে জিবিও দিছি আমি। কত পরিমাণ জিবি তোর ধারণ ক্ষমতা আছে তাও দিছি আমি। অতএব তুই যতই চালাকি করো, আমি রবের উপরে তোর চালাকি চলবে না। আল্লাহর দুশমন নমরুদ সে তীর মারার জন্য বাঁশের সিঁড়ি দিয়ে উপরে গিয়ে তীর ঠিকই মারলো। একটা প্রাণীর গায়ে লেগে রক্ত লেগে তীরের মাথা নিয়ে নিচে নেই না। ভক্তদের কয়, দেখ এই রক্ত লাগানো আল্লাহ নাই, মেরে ফেলাইছে। আর সেই বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহর কোনো বাহিনী প্রয়োজন হয় নাই। একটা অসুস্থ মশা নমরুদেরকে ইতি টেনে দিয়ে দিল, নাকে দিয়া ঢুইকা মাথার ভেতরে গেছে। তাও কিন্তু অসুস্থ মশা মাথার একেবারে জায়গা মতো বৈশা ফাঁকে ফাঁকে একটা আওয়াজ দেয়, মিসকল দেয়। নমরুদের মাথাটা গরম হয়ে যায়, অসহ্যকর গরম। ঠান্ডা করার কোনো ঔষধ নাই। হঠাৎ করে নমরুদের জুতার সাথে মাথার সাথে মোলাকাত হয়ে গেছে। লাগা মাত্র মাথাটা ঠান্ডা হয়ে গেল। নমরুদ বলে, এতক্ষণ আমি এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, ঔষধ পাই না। জুতার ভিতরে যে আমার ঔষধটা তো আমার জানা নাই। কেমন সানকফা! জুতা দিয়ে যখন মাথার ভেতরে আঘাত করে মাথা ঠান্ডা। এই কপাল কি সবার হয়? আল্লাহ যারে দয়া করে দেয়। হঠাৎ মাথা গরম হয়, আবার জুতার বাড়ি, মাথা ঠান্ডা। এই মাথা ঠান্ডা করার জন্য এই কামটা কে করবে? নমরুদ বলে, একটা কর্মচারীরা বেতন দিয়ে, ওর কামই হলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবে। কর্মচারীরে বলে, এই কর্মচারী, তোর কাজ কি জানো? তোর একটাই মাত্র কাজ, জুতার বাড়ি মারবি। ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারে। নমরুদ কানে ডাইকা কয়, দিগায় শোন, তুই যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দিবি। কর্মচারী কয়, স্যার
কি কইছে আল্লাহ জানে, স্যার কইছে না হুজুর কইছে না জাহাপনা কইছে, এই সময়ের কথা। এইটারে যদি আপনারা ভুল ধরেন, এরকম বেয়াদব এই দেশে আছে, এরকম বেয়াদব আছে না নেই? নিকৃষ্ট বেয়াদব। ও কইব এই সময় কি স্যার কইছে নি, এরকম বেয়াদব নাই? আলেমদের সাথে যারা বেয়াদবি করে এরা মরার আগেই মরে যায়, চাকার তলে মাথা ঢুকে যায়, টেরই হয় না। কারণ কি? আল্লাহ হেদায়েত দান করে। কর্মচারী কয়েকদিন বাইরে ইয়া কয় আমার খাওন ঘুম এই বাদ দিয়ে কি চাকরি আমি করুন না, তা কি করা যায়? আমার বদলে আরো একজন ডবল রাখতে হবে। আমি যখন ঘুমাবো, রেস্টে থাকবো, তখন আপনার জুতার বাড়ি চলবে না, কেন বন্ধ করা যাবে না। তো কি করা? তার একজন রাখেন। জুতা বন্ধ করা নাই, কাজের লোক আরো বাড়াও। একজন রেস্টে গেলে আর একজন, আর একজন রেস্টে গেলে আর একজন, জুতার বাড়ি বন্ধ করা যাবে না। বরকত বড় দামি। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ মনে মনে ভাবছো আমি তোমাকে অনর্থক বানাইছি না, আমি আল্লাহ তোমার জন্য বিশাল আসমান বানাইছি, তোর জন্য বিশাল জমিন আমি তোমার জন্য বানাইলাম, বিশাল সূর্য তোমার গোলামির জন্য। আমি আল্লাহর কোনো কাজে লাগে না সূর্য। আল্লাহর কাজে লাগে? একটু লাগে? বুঝে শুনে কইেন। খুব বুদ্ধি লয়ে এত বইছেন না? হুজুরেরা বোকা আর আমি হাফিজুর রহমান তো ট্রিপল বোকা। আমার তো এলেম আমল কিচ্ছুই নেই। তুমি তো বুদ্ধিমান যুবক বাবা, তোমার মতো শিক্ষিত বুদ্ধিওয়ালা কয়জন পাওয়া যাবে? এত বুদ্ধি লয়ে তুমি ঘুরু। একটা কুকুর সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, দেয়নি? সত্য কথাটা স্বীকার করিয়েন। একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে কুকুর কখনো বেয়াদবি করে না? করে? এত খেদমত কুকুর যে করে, বলেন কুকুরের বেতন কত? কয় টাকা বেতন? 3 বেলা খাওয়ান, টাইম মতো খানাও দেয় না। জুটা যা পায় তাই কুকুরে খায়, হাড্ডি খায়। ভালো ব্যবহারও নাই, লাথি আর গালাগালি। এরপরে ওই কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না, মালিকের সাথে বেয়াদবি করে না। একটা কুকুর মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়, বিনিময়ে মালিক তাকে কিছুই দেয় না। এরে আমার আদরের গোলাম, আমি তোর মালিক, আমি মালিক হইয়া তোরে কি না দিছি বল? বিশাল আসমান আমি তোর খেদমতের জন্য দিলাম, জমিন আমি তোর গোলামির জন্য দিলাম, চন্দ্র সূর্য তোর খেদমতে দিয়ে দিলাম। তোর জীবনে চলার জন্য বেশি প্রয়োজন একটা হলো পানি। আমি আল্লাহ পানিটা তোর ফ্রি করে দিলাম। 1 বোতল পানি দোকানে যখন কিনতে যাও, আধা লিটার পানি তোর থেকে 12, 13, 15 টাকা 20 টাকা নিয়ে নে। আমার দেওয়া পানি যত ব্যবহার করলি বল কয় টাকা বিল দিছ? আমি আল্লাহ তোমার প্রয়োজনের জন্য বিশেষ জরুরি, যেটা না হলে তুমি মরে যাবা, এটা অক্সিজেন। হসপিটালে যাও, তোমার অক্সিজেনের সমস্যা, নাকে পাইপ লেগে অক্সিজেন নিছো, 4-5 ঘন্টার বিল অনেক। আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ফ্রি ভাবে ব্যবহার করলে বল কয় টাকা বিল দিছ? বিদ্যুতের বাতি জ্বালাও, ঘরে বাইরে বিল দাও, বিল না দিলে তোর লাইনটা কেটে দেয়। আর আমার সূর্য যে আমি আলো দিলাম, বিদ্যুতের আলো, বল আমার সূর্য ব্যবহার করলি কয় টাকা বছরে বিল দিছ?
আমি আল্লাহ তোর কাছে কোনো বিল চাই না, বান্দা তুই ব্যবহার কর, যত বড় কর, পানি মাছ ঘাস সব তোর জন্য দিলাম, জমিনের ফসল তোর জন্য, গাছের ফল তোমার জন্য, নদীর মাছ তোমার জন্য, সব আমি তোমাকে দিলাম। এর বিনিময়ে আমি একটা টাকাও চাই না, এর বিনিময়ে আমি বলি না তুমি সারা রাত যায় নামাজে কাটাও, তোমারে আমি আল্লাহ সব দিলাম, এর বিনিময়ে আমি চাই না তুমি সারাদিন রোজা রেখে তসবিহ টানো। এই পশুরে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন না, আল্লাহ মানুষকে দিয়েছেন, একটু ভাবো। পশু কখনো ভাববে না মালিক আমার কি করলো না করলো। মানুষ আমি তোমাকে সুন্দর আকল দিলাম ভাবার জন্য, একটু ভাবো। তোমার জীবনের যা প্রয়োজনের থেকে বেশি দিলাম, চাওয়ার আগে দিলাম। আমি আল্লাহ বিনিময়ে কিছুই চাই নাই। তুমি দুনিয়াতে এসে ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, তুমি ঘুমাও বাধা নাই, খানা খাও বাধা নাই, বাজারে যাও বাধা নাই। আমি আল্লাহ তোমার উপরে কি পরিমাণ দয়া করেছি হিসাব মিলায় দেখো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আমার আল্লাহর কি পরিমাণ দয়া। আল্লাহর গোলাম, আল্লাহ এই পরিমাণ দয়া তোমার আমার উপরে করেছেন, আর কোন প্রাণীর উপরে করেন নাই। গর্তের পিপিলিকারে খানা কে দেয়? কথা কন। উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় চলে আসে। ওই উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণী আছে, এগুলোর খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানার আয়োজন কে করেন? ওই আল্লাহ বলে ওরা দামি না আমরা মানুষ দামি? কি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। জমিনে পানির মধ্যে চলার মতো আমি সুন্দর ব্যবস্থাপনা করলাম। আমি আল্লাহ এই আদম সন্তানের জন্য পিওর হালাল খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই, নদীর প্রাণীর খানা দেই, উড়ন্ত পাখির খানা দেই। কিন্তু মানুষের খানা বেশি পিওর, বেশি হালাল, বেশি মজাদার। ও বান্দা তুমি ভাত খাইবা, তোমার চাল আমি কাবার করে দিলাম যেন ময়লা গিয়ে আটকায় না যায়, সমস্যা না হয়। তুমি রুটি খাইবা, গমগুলো আমি আটকায় দিলাম কাবারে। আম খাইবা, লিচু খাইবা, তরমুজ খাইবা, সব কাবার করে দিলাম। কাঁঠাল খাও, কাবার করে দিলাম। কলা খাও, কাবার করে দিলাম। দুনিয়াতে তোমাদের খানার মতো পিওর খানা আর কারো জন্য দেই নাই। কিন্তু তুমি কত বড় নিমখারাম, কত বড় নির্লজ্জ। আল্লাহর দেওয়া পিওর খানাটারে তুমি মেডিসিন মাইরা এটাকে তুমি শরীরের জন্য বিষ বানায় দিছো। তুমি কত বড় খারাপ। আল্লাহর দেওয়া পিওর খানাটা তোমার শরীরের জন্য ঔষধ, তুমি এটাকে ভেজাল ঢুকায় দিছো। এখন সবাই খাইতে ভয় পায়। তুমি কত বড় খারাপ। আমি গাছে আম
দিছি 1 মাস অপেক্ষা কর, পাকায় দিব, খাবি, শরীরটা ভিটামিনে ভরপুর হয়ে যাবে। কিন্তু একদল নিমক হারাম কুকুরের মতো জিহ্বা বের হয়ে গেছে, 1 মাস অপেক্ষা করা যাবে না, গাছের ভিতরে মেডিসিন মারো। নিমক হারাম, বড় খারাপ মানুষ। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম তাকায় দেখ, আমি যদি পিপিলিকের খানা দেই, গর্তের প্রাণীরে খানা দেই, মাছেরে দেই, জঙ্গলের প্রাণীরে দেই, তোরা আমার কাছে বড় আদরে, তোদের খানা কেন আমি দিব না? আমি আল্লাহ তো তোদের জন্য পিওর খানা দিছি, এত পেরেশান হয়ে গেলি কেন? আমি তো বনি ইসরাইলদেরকে আসমান থেকে খানা পাঠায় দিতাম, আর তোরা তো আমার আদরের নবীর উম্মত। কেমন নবীর উম্মত জাননি? যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোহাব্বতের নজরে দিবে জাহান্নাম হারাম। কেমন মায়ার নবী, রহমতের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার হুজরায় বসে সুই সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ তেল নাই, বাতি বন্ধ হয়ে গেল, রুম অন্ধকার, সুইটাও পড়ে গেল, খুঁজে পাবো কোথায়? অন্ধকার। এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন, রহমতের নবীর চেহারা আলোতে পুরো রুম আলো হয়ে গেল। রহমতের নবীর আলো দিয়া আমি সুইটা, চিকন সুই, আমি খুঁটির গোড়ার থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম। যেই নবীরে একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা পেটে আর থাকে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। চিল্লানারে ও সিলেটের মুসলমান, সে মায়ার নবী কেমন? যদি নবীরে চিনতি, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা আসে, যেই রহমতের জন্য নবীর জন্য জঙ্গলের প্রাণীরা চোখের পানি ছেড়ে কাঁদে, ওই নবীকে যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতা না রে যুবক বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী জানোনি? মুসা নবী ও নবী, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর প্রিয় বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক।